নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আজ আমরা ডিএভি পাবলিক স্কুলের ক্লাস 5-এর ইংলিশ রিডার বই থেকে প্রথম চ্যাপ্টারটা পড়ব। যদি আপনার মনে হয় আমার এই চ্যানেলটা ইনফরমেটিভ আর ইউজফুল আপনার বাচ্চার জন্য, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন। আমি কিছু লাইন পড়ব এবং খুব সহজ বাংলায় সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। Monday Morning Blues চ্যাপ্টারটার নাম। Monday mornings always found Tom Sawyer miserable, because with it began another week's slow suffering in school. Tom lay in bed and thought, if I were sick, I could stay away from school and go fishing. আমরা প্রথম লাইনেই দেখি এই গল্পটা একটা ছেলেকে নিয়ে, তার নাম টম সয়ার। দিনটা ছিল সোমবার, সপ্তাহের প্রথম দিন, এবং যেহেতু ও স্কুলে পড়ে তাই ওকে স্কুলে যেতে হবে। কিন্তু ওর কাছে স্কুলটা একটা ভালোবাসার জায়গা নয়। ওর মনে হয় স্কুলটা এমন একটা জায়গা যেখানে ও আস্তে আস্তে বা ধীরে ধীরে একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যায়, বা ওকে ভুগতে হয়, কষ্ট পেতে হয়। টম তখনও খাট থেকে ওঠেনি এবং খাটে শুয়ে শুয়ে সে একটা চিন্তা করছে। চিন্তাটা কি? If I were sick, I could stay away from school and go fishing. আমি যদি আজকে শরীরে খারাপ বলি, বা আজ যদি আমার শরীর খারাপ হয়, তাহলে আমাকে স্কুলে যেতে হবে না এবং আমি বাড়িতে থাকতে পারবো এবং পরে মাছ ধরতে যেতে পারবো। He thought further about it, but despite all his attempts to detect some symptoms, he could not find anything wrong with him. ও আরও ভাবতে লাগলো, কিন্তু অনেক ভেবে নেওয়ার পরেও ও কিছু কারণ বা কোনো সিমটমস বের করতে পারল না, যেটা থেকে প্রমাণ হয় ও শারীরিকভাবে অসুস্থ এবং স্কুল যেতে পারবে না। His hopes began to fail. Suddenly he discovered something. One of his upper front teeth was loose. He decided to use it as an excuse for not going to school. ও যখন আশা একদম ছেড়ে দিয়েছিল প্রায়, হঠাৎ ওর মাথায় একটা কথা এলো, বা ও একটা জিনিস ডিসকভার করলো। কি সেটা? ও দেখলো যে ওর উপরের মাড়িতে একটা দাঁত লুজ হয়ে গেছে, মানে ওটা যে কোনো সময় পড়ে যাবে। ও ভাবলো এই যে লুজ দাঁতটা আছে, যেটা পড়ে যাবে বা যে দাঁতটা নড়ছে, সেটা একটা খুব ভালো বাহানা হতে পারে, যেটা দেখে ওকে স্কুলে যেতে হবে না। তাই ও ভাবলো যে এই এক্সকিউজটা দিয়ে ও যদি স্কুল অ্যাভয়েড করতে পারে তাহলে ও করবে। এইটা ভেবে হি ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট মোর্নিং। হি রিমেম্বার্ড দ্যাট ইফ হিজ আন্ট কেম টু নো, শি উড পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। ও তখন ভাবলো যে এই যে দাঁতটা নড়ছে, এটা একটা কারণ হতে পারে যার থেকে আমি স্কুল যেতে পারি না, বা আমি স্কুল যাব না, এটা একটা এক্সকিউজ। তাই ভেবে ও যন্ত্রণায় কাতরাতে শুরু করবে, এটা ভাবছিল। কিন্তু হঠাৎ ওর মনে পড়লো যে যদি ওর আন্ট, যার সঙ্গে ও থাকে, জানতে পারে, তাহলে ও নিজেই ওই দাঁতটা তুলে দেবে এবং এটা টমের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। So he decided to use the tooth as an excuse some other day. He went back to thinking of some other way to fake illness. যখন ওই জিনিসটা মাথায় এলো যে এই এক্সকিউজটা উল্টে ওর যন্ত্রণার কারণ হবে, তখন ও ভাবলো এই এক্সকিউজটা অন্য কোনো দিন ও ব্যবহার করবে, এবং ও আবার ফিরে গেল চিন্তাতে, যেখানে ও কোনো কারণ বের করতে চাইছে, যেখানে যার থেকে ও এটা বলবে যে আমার শরীরটা ভালো নয়। মানে কথাটা কিন্তু সত্যি নয়, ও শুধু ভাববে এবং বানিয়ে ওর আন্টকে বলবে যাতে ওকে স্কুলে না পাঠায় ওর আন্ট। He remembered hearing the doctor describe an illness that had caused a patient to lose a finger. The boy eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. It seemed worthwhile to chance it, so he fell groaning on the bed. ও যখন দেখলো দাঁতের এক্সকিউজটা দেওয়া যাবে না, তখন ও আরও চিন্তাভাবনা শুরু করলো। ওর হঠাৎ মনে পড়লো একজন ডক্টর বলেছিল একটা রোগের কথা, যেখানে নাকি একটা পেশেন্ট
তার একটা আঙুল খুইয়ে ফেলেছিল বা ওর একটা আঙুল কেটে বাদ দিতে হয়। এই কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে ওর বিছানার চাদর যেটা দিয়ে ওর পা ঢাকা ছিল সেটা সরিয়ে ওর পাটা দেখলো। ওর পায়ের একটা আঙুলে ও কোনোভাবে ইনজিওরি হয়েছে বা চোট লেগেছে, যার ফলে ওই আঙুলটা ফুলে আছে এবং ব্যথা আছে। ও সেটা তার বেডশিট থেকে বের করে উপরের দিকে করে ভালো করে আঙুলটাকে চেক করতে লাগলো। আঙুলটার যেহেতু আহত আছে এবং তাতে ব্যথা আছে, তো টম ভাবলো এই এক্সকিউজটা কাজে দিলেও দিতে পারে। তাই জন্যে ও সঙ্গে সঙ্গে খাটে শুয়ে পড়ল এবং যন্ত্রণাদায়ক আওয়াজ মুখ থেকে বের করতে শুরু করলো। ওর মনে হয়েছিল এই এক্সকিউজটা যথেষ্ট হবে, যেটা থেকে ওর আন্ট ওকে আর স্কুলে পাঠাবে না সেই দিন। পরের প্যারাগ্রাফ। But Sid, who lay in the next bed, slept on. Tom groaned louder, but no result from Sid. Finally, he got up, shook Sid hard, and then went back to his bed, groaning. Sid yawned, stretched, then brought himself upon his elbow with a snort and began to stare at Tom. Tom went on groaning. Tom খাটে শুয়ে পড়ে মুখ দিয়ে যন্ত্রণাদায়ক আওয়াজ বের করতে শুরু করলো। ওই একই রুমে পাশের খাটে আরও একজন শুয়েছিল, তার নাম সিড, এবং সে ঘুমোচ্ছিল। টম যতই মুখ দিয়ে আওয়াজ করুক, কাতরানোর আওয়াজ করুক, যন্ত্রণা হচ্ছে সেইটা প্রকাশ করার জন্য আওয়াজ করুক, সিডের কিন্তু ঘুম ভাঙছিল না। অবশেষে টম নিজের খাট থেকে উঠে সিডের কাছে গেল এবং সিড যেহেতু ঘুমোচ্ছিল ওকে খুব জোরে জোরে নাড়ালো এবং নিজের খাটে ফিরে এলো। এসে আবার চিৎকার করতে লাগলো যন্ত্রণায়। সিড ঘুম থেকে উঠে হাই তুলে একটু আড়মোড়া ভেঙে নিজের এলবোটার সাপোর্ট নিয়ে টমের দিকে তাকিয়ে রইল এবং ও বুঝতে পারলো টমের কিছু সমস্যা হচ্ছে। টম কিন্তু তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল। Tom, what's going on? asked Sid, frightened by the noise Tom was capable of producing. No response. Hey Tom, what is the matter, Tom? এইবার সিড বুঝতে পারলো যে টমের কিছু অসুবিধে হচ্ছে। ও খুব ভয় পেয়ে গেল এবং টমকে জিজ্ঞেস করলো, টম কী হয়েছে? কারণ টম যে আওয়াজটা বের করছিল যন্ত্রণার জন্য, সেটা সিড সত্যি ভেবেছে এবং ও ভয় পেয়ে গেছে। সিডের প্রশ্ন যে করেছিল টমকে, টম কোনো রেসপন্স করেনি বা কোনো উত্তর দেয়নি। এর ফলে সিড আবার টমকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে। Tom moaned out, "Oh, don't, Sid, don't juggle me." "But I must. Don't groan like that. Tom, it's awful. How long have you been groaning this way?" যখন টমকে সিড জিজ্ঞেস করছিল, টম কোনো উত্তর দিচ্ছিল না। লাস্টে টম বাধ্য হলো চিৎকার করে যন্ত্রণার সাথে বলতে যে, সিড, তুমি আমাকে ধাক্কাধাক্কি করো না বা আমায় কোনো রকম বিরক্ত করো না। সিড যে সত্যি সত্যি ভেবেছে যে টমের খুব কষ্ট হচ্ছে, সে বলছে, না, আমি তো অবশ্যই তোমাকে বিরক্ত করবো, অবশ্যই তোমাকে আমি ডাকবো, অবশ্যই তোমার সাথে আমি কথা বলবো। তুমি কেন এরকম যন্ত্রণায় কাতরাচ্ছ? তোমার কি হয়েছে বলো? আর তুমি কতক্ষণ ধরে এরকমভাবে যন্ত্রণার মধ্যে শুয়ে শুয়ে কাতরাচ্ছ? Hours. Oh, don't, Sid, I am dying. No, Tom, you ain't dying. It makes my flesh crawl to hear you. What is the matter? I must call Auntie. টমকে জিজ্ঞেস করার পর টম সিডকে বলল যে আমি ঘন্টার পর ঘন্টা এরকম শুয়ে আছি, আওয়ার্স মোর দ্যান 1 hour, 1 ঘন্টার বেশি। আমি মরে যাচ্ছি, আমি মারা যাচ্ছি। সেইটা শুনে সিড বলল, না টম, তুমি মারা যাবে না। তোমার এই কথাগুলো শুনে আমার নিজেরই আতঙ্ক লাগছে। কি হয়েছে তোমার বলো? আমি বরং আন্টিকে ডাকছি। টমের যে আন্ট, তাকে ডাকতে চলল সিড। এইটা শুনে টম কি বলল? I forgive you everything, said Tom in a fresh bout of groans. When I am gone, you give my window sash and my cat with one eye to that new girl who's come to the town and tell her. But Sid had flown downstairs and informed Aunt Polly, "Come quick, Auntie, Tom's dying."
টম সিডকে বলল, সিড, আমি তোমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দিচ্ছি, বলে আবার নতুন করে যন্ত্রণাদায়ক আওয়াজ সে মুখ দিয়ে করতে লাগলো। টম আরও বলল সিডকে যে আমি যখন চলে যাব তখন তুমি আমার দুটো জিনিস, একটা উইন্ডো শ্যাশ আর একটা বিড়াল যার একখানাই চোখ আছে, তাকে তুমি আমাদের যে নতুন মেয়েটা এসছে আমাদের টাউনে তাকে দেবে, এবং তাকে এটাও বলবে। বলে যখন ও দেখলো ততক্ষণে সিড কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে। সিড খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেবে আন্ট পলির কাছে গেছে এবং আন্ট পলিকে সঙ্গে সঙ্গে বলছে, আপনি এক্ষুনি উপরে আসুন, কারণ টম মারা যাচ্ছে। What rubbish! I don't believe it. But the poor lady hurried upstairs with Sid and Mary at her heels. Her face grew white and her lips trembled. যখন সিড গিয়ে বলল যে টম মারা যাচ্ছে, সেটা শুনে আন্ট পলি বলল, কি যাতা বলছো, আমি তো এটা বিশ্বাসই করি না। কিন্তু এটা বলার পরেও টমের আন্টি সিড আর মেরিকে নিয়ে খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে টমের ঘরের দিকে চলে গেল। এবং যখন সে উপরে সিঁড়ি দিয়ে উঠছিল তার মুখটা পুরো সাদা হয়ে গেছিল এবং তার ঠোঁট দুটো কাঁপছিল। What's the matter with you, Tom? She cried. Oh, auntie, my toe. What is the matter with your toe? আন্টি বা আন্ট পলি সোজা টমের ঘরে গিয়ে টমকে জিজ্ঞেস করলো যে টম, তোমার কি হয়েছে? টম তখন বলল, আন্টি, আমার পায়ের আঙুলটা। সেই শুনে আন্টি বলল, তোমার পায়ের আঙুলে কি হয়েছে? ও আন্টি, মাই সোর টো ইজ গোয়িং টু ফল অফ। তখন ওর আঙুলটা দেখিয়ে বলল, আমার এই আঙুলটা যে কোনো সময় পড়ে যেতে পারে। The old lady sank down in a chair with a relief. She laughed a little, then cried a little, then did both together. এই কথাটা শুনে আন্ট পলির একটা সামনে চেয়ারে বসে পড়ল এবং ও যে একটা টেনশনের মধ্যে ছিল সেটা যে আর ও নেই, তার মনে একটা শান্তি এসছে, সেইভাবে ও বসে পড়ল একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে। তারপরে ও একটু হাসলো, আবার তারপরে একটু কাঁদলো, এবং তারপরে একসাথে হাসলো এবং কাঁদলো। এর থেকে বোঝা যায় যে ও যে ভয়টা নিয়ে, যে চিন্তাটা নিয়ে উপরে এসেছিল, সেই চিন্তার থেকে ও মুক্তি পেয়েছে। This made her feel better. She said, Tom, you really frightened me. Now you stop this nonsense and get out of your bed. Finally, যখন আন্ট পলির একটু ঠিক লাগলো, ভালো লাগলো শরীরটা, ও বলল যে টম, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, না এইসব আজে বাজে জিনিসপত্র বন্ধ করো এবং খাট থেকে ওঠো। Tom felt foolish at his act. Now that he was caught, he said, Auntie, my toe hurt so much that I wasn't worried about my tooth at all. টম এবার বুঝতে পারল সে ধরা পড়ে গেছে এবং নিজের একটা নিয়ে ওর নিজেকেই বোকা বোকা মনে হলো বা নিজেকেই বোকা মনে হলো। ও তখন বলল, আন্টি, আমার পায়ের আঙুলটা এতটাই যন্ত্রণা করছে যে আমি আমার দাঁতের ব্যাপারে তো ভুলেই গেছি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ? তোমার দাঁত নিয়ে কি সমস্যা? ওয়েল, ওয়ান অফ দেমস লুজ অ্যান্ড ইট একস অফুলি। তো তখন টম বলল, আমার একটা দাঁত না নড়ছে এবং প্রচণ্ড যন্ত্রণা করছে। Open your mouth and let me see it, said his auntie. Yet it is loose, all right. Yes, it is loose, all right. But you are not going to die because of that. Mary, get me a silk thread and a chunk of fire out of the kitchen. যখন টম বলল তার দাঁতটা নড়ছে এবং প্রচণ্ড ব্যথা করছে, তোর আন্ট বলল, তুমি তোমার মুখটা খোলো, আমি দেখি তোমার কোন দাঁতটা নড়ছে। হ্যাঁ, ও যখন দেখলো আন্টি বলল, ঠিকই বলেছ, তোমার এই দাঁতটা নড়ছে, কিন্তু এর জন্য তো তুমি মারা যাবে না। তারপর ওর সাথে আর একজন উপরে এসেছিল, মেরি, ওকে বলল, তুমি একটা সিল্ক থ্রেড আনো আর একটু আগুন নিয়ে আসো কিচেন থেকে। চাঙ্ক অফ ফায়ার মানে হয়তো কাঠ কয়লা দিয়ে জ্বালানো যে আগুন, সেইটা হয়তো আনতে বলল। টম সেড, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট মি এনি মোর, প্লিজ ডোন্ট আন্টি, I want to stay home from school. টম দেখলো ওর সেকেন্ড যে এক্সকিউজটা সেটাও কোনো কাজে এলো না, কারণ ওর আন্টি দাঁতটা তুলে দেওয়ার ব্যবস্থা করছে। তখন ও ধরা পড়ে গেল। ও বলল, আন্টি, দয়া করে আমার দাঁতটা তুলে দিও না, কারণ তুমি যেভাবে তুলবে তাতে আমার প্রচণ্ড লাগবে। আবার ও অনুরোধ করলো ওর আন্টিকে যাতে দাঁতটা ও না তুলে দেয়।
এবং বলল যে আমি বাড়ি থাকতে চাই না, আমি স্কুলে যেতে চাই। ও এতগুলো যে এক্সকিউজ করছিল, প্রথমে ওর সোর টো, তারপরে দাঁত নিয়ে যন্ত্রণার কথা বলল, এইগুলো সবই ও বলছিল যাতে স্কুলে না যেতে হয়। কিন্তু ও অবশেষে বুঝতে পারলো ও যে দুটো কারণ বলেছে, দুটো কারণই ফেল করেছে, কোনোটাই এক্সকিউজ হিসেবে ইউজ করাটা ওর উচিত হয়নি। Oh, you do, don't you? So all this drama was because you thought you'd get to stay home from school and go fishing? তখন আন্ট পলি বুঝতে পারলো, আচ্ছা তুমি তাহলে এই সব যে বাহানাটা করেছিলে তার কারণ তুমি স্কুল যেতে চাও না, তুমি বাড়িতে থাকতে চাও এবং তারপর ফিশিংয়ে যেতে চাও, তাই তো টম? টম, I love you very so much, but I am very unhappy with you. You seem to try every way you can to break my old heart with your outrageousness. যখন আন্ট পলি ফাইনালি বুঝতে পারলো কেন টম এইসব এক্সকিউজগুলো দিল, তখন ও বলল, টম তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তুমি বারবার আমার মনে কষ্ট দাও বা আমার হৃদয় ভেঙে দাও তোমার এই সব ব্যবহার দিয়ে। By this time the dental instruments were ready. The old lady fastened one end of the silk thread to Tom's tooth with a loop and tied the other to the bedpost. Then she seized a chunk of fire and suddenly thrust it almost into the boy's face. The tooth hung dangling by the bedpost now. যতক্ষণ আন্ট পলি এই কথাগুলো টমকে বলছিল, ততক্ষণ মেরি দাঁত তোলার জন্য যে যন্ত্রপাতি আন্ট পলি ওকে আনতে বলেছিল সব নিয়ে চলে এসছে। কী ছিল? সিল্ক থ্রেড আর চাঙ্ক অফ ফায়ার কিচেন থেকে। আন্ট পলি কী করলো, সিল্কের যে দড়িটা এনেছিল তার একটা দিক বা একটা এন্ড টমের দাঁতের সঙ্গে বাঁধলো, একটা গেঁট বাঁধলো বা নট যাকে আমরা বলি, আর একটা ও বেড পোস্ট হয়তো খাটের সঙ্গে লাগানো একটা অংশতে লাগালো। তারপরে আচমকা ও আগুনের যে চাংটা নিয়ে এসেছিল মেরি, সেইটা এমন অ্যাক্টিং করলো যে ও টমের মুখের দিকে ছুটবে। সেই মুহূর্তে টম মাথাটা সরিয়ে নিল এবং ওর যে দাঁতটা লুজ ছিল সেটা ওই দড়ির মধ্যে ঝুলতে শুরু করলো, কারণ ওই দাঁতটা ততক্ষণে ওর মুখে যে মাড়ি ছিল মাড়ির থেকে আলাদা হয়ে গেছে। এই গল্পটা লিখেছে মার্ক টুয়াইন, বা এই গল্পের লেখক হলো মার্ক টুয়াইন। ধন্যবাদ। আশা করছি এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো।